সম্মানিত ভাইরা আমার, আমি সরাসরি আলোচনার ভিতরে চলে যাই। আল্লাহর নবীজি আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 দিন পূর্তে, 40 বছর পূর্তে 40 দিন বাকি। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজি আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু নেক স্বপ্ন দেখাইতেছেন, কিছু ভালো ভালো স্বপ্ন দেখাইতেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভালো ভালো স্বপ্ন দেখতে লাগলেন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বললেন, ও খাদিজা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নেক স্বপ্ন দেখাইতেছে। এখন আমার মন বলে আমি যদি একা একা নিরিবিলি ইবাদত করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর খুশি হয়ে যাবেন। আমার উপর খুশি হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে উত্তম জাযা দান করবেন। একটু জবান ছেড়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই কথা বললেন, যখন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুমতি দিয়ে দিলেন, তখন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন স্ত্রী ছিলেন আর বর্তমান সময়ে আমাদের স্ত্রীরা কেমন? যদি বলা হয় স্ত্রীগো, আজকে মহাসমাবেশ হচ্ছে ঢাকায়, আমি ঢাকায় যাব, আমাদের স্ত্রীরা ডাক দিয়ে বলে, স্বামী গো, তুমি যে ঢাকায় সমাবেশে যাইবা, তুমি যে ঢাকায় প্রোগ্রামে যাইবা, তোমার ঘের কে চালাবে, তোমার ঘের কে দেখবে, তোমার সংসার কে দেখবে? এমন স্ত্রী আপনাদের সমাজে আছে না নাই? আমাদের স্ত্রীরা আমাদের ভালো কাজে বাধা দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখনই অনুমতি চাইলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবারে অনুমতি দিয়ে দিলেন। এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ও কলিজার টুকরা স্বামী গো আমার, আপনি যে একা একা নির্জনে ইবাদত করতে আপনি কোথায় যাবেন? ও নবীজি, ও কলিজার টুকরা স্বামী গো আমার, ওই জায়গাটার নামটাকে আমার সাথে বলা যাবে? সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কোথায় ইবাদতের জন্য যাইবেন ওই জায়গাটার নামকে আমার সাথে বলা যাবে? আল্লাহর নবীজি আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে, মুখের দিকে তাকায়া সুন্দর একটা মিষ্টি হাসি দিয়েছিলেন। একটু জবান ছেড়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। মিষ্টি একটা হাসি দেওয়ার পরে ডাক দিয়ে বলতেছে, খাদিজা, আমি আর অন্য কোথাও যাব না। আমার মন বলতেছে আমি যদি হেরা নামক গুহার ভিতরে যাই, আমার মন বলতেছে আমি একা ইবাদত করতে পারবো। ওখানে গেলে আমার ইবাদতের ভিতরে কেউ বিভ্রান্ত করতে পারবে না, আমার ইবাদতের ভিতরে কেউ ডিস্টার্ব করতে পারবে না। একটু জবান ছেড়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুমতি পাওয়ার পরে যখনই হেরা গুহার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বিদায় দিয়ে তিনি আল্লাহর নবীর পিছন দিক থেকে তাকায় আছেন। আমার স্বামীর তো কোনো শত্রুর অভাব নাই, কোত্থেকে যেন শত্রু এসে আমার নবীজির উপরে যেন হামলা না চালাইতে পারে। এই কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীর দিকে পিছন দিক থেকে তাকায় আছেন। একটু জবান ছেড়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার ভিতরে চলে গেলেন। যাওয়ার পরে ইবাদত করতে লাগলেন। ইবাদত করতে 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 40 দিন পূর্তে 39 দিনের মাথায় 40 দিন পূর্তে একদিন বাকি। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, আর করো না দেরি, জান্নাতের ভিতরে প্রবেশ করো তাড়াতাড়ি। জান্নাত থেকে সুন্দর একটা রেশমি কাপড় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে তুমি এনে দাও। সুবহানাল্লাহ বলে। জান্নাত থেকে একটা সুন্দর রেশমি কাপড় আমি আল্লাহ তাআলা আমার কাছে এনে দাও। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহর কথা শোনার পরে জান্নাতের ভিতরে চলে গেলেন। যাওয়ার পরে সুন্দর একটা রেশমি কাপড়ে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এনে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতি হাতে কোরআনুল কারীমের 5টি আয়াতে কারিমা ওই জান্নাতি রেশমি কাপড়ের ভিতরে লিখলেন। একটু জবান ছেড়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 5টি আয়াতে কারিমা জান্নাতি রেশমি কাপড়ের ভিতরে লিখলেন। লেখার পরে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, জিবরাইল আর করো না দেরি, এই 5টি আয়াতে কারিমা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তুমি দ্রুত নাজিল করে দাও তাড়াতাড়ি। একটু জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিয়েছেন। নির্দেশ দেওয়ার পর জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরো ডাক দিয়ে বললেন, জিবরাইল তুমি যে আমার বন্ধুর ওই গুহার ভিতরে যাইতেছো, আমার বন্ধু দেখবা একা একা ইবাদত করতেছে, তুমি একবারে গুহাটার ভিতরে প্রবেশ করবা না। গুহার মুখ থেকে আমার নবীকে সালাম জানাইয়া আমার নবীর কাছ থেকে অনুমতি নিয়া ও জিবরাইল তুমি গুহার ভিতরে প্রবেশ করবা। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিয়েছেন যিনি, একটু আওয়াজ দিয়ে বলেন কে তিনি? সম্মান দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি না বানাইতাম পৃথিবীটাই আমি আল্লাহ সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুকে যদি সৃষ্টি না করতাম, এই কুল কায়নাত মানুষ ফেরেশতা গাছ গাছালি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুটাই সৃষ্টি করতাম না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে রহমত স্বরূপ হিসেবে প্রেরণ করেছি। একটু জবান ছেড়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিয়ে প্রবেশ করেন। করার পরে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্মানিত পত্র পাঠিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্মানিত করেছেন। ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ আপনি পড়ুন, আপনি পড়ুন। মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল আমি পড়তে পারি না, আমি জানি না আমি কি পড়বো, আমি সেটাও তো জানি না। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ুন, ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ুন। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবারও বললেন, আমি কি পড়বো আমি তো কিছু জানি না। সুবহানাল্লাহ বলেন। তৃতীয়বার একই প্রশ্ন আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তৃতীয়বার একই কথা বললেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্থবারের মাথায় গিয়া আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জোরে বুকের ভিতরে জড়াইয়া এমন একটা চাপ দিয়েছেন, চাপ দিয়ে ছেড়ে দেওয়া মাত্র আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া শুরু করে দিয়েছেন। একটু জবান ছেড়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। ই কালামে জিন্দা কুরআনে হাকিম খিদমতে উলায়া দালাস তু কদিম। একটু জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চাপ দিয়েছেন, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম চাপ দিয়ে ছেড়ে দেওয়া মাত্র আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল আমাকে এমন জোরে চাপ দিয়েছে আমার মন বলে আমার বুকের সমস্ত পাঁজরা কাঠিগুলো ভেঙে চুরমার হয়ে গেছে। একটু জবান ছেড়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনুল কারীমটা নাজিল হওয়ার পর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে জ্বর চলে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে জ্বর চলে আসলো। কোরআন নাজিল হওয়ার পরে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে জ্বর চলে আসলো। এবার আপনারা আমার কাছে প্রশ্ন করতে পারেন, হুজুর কোরআন নাজিল হয়েছে বটে কিন্তু নবীজির গায়ে কেন জ্বর চলে আসলো? সুবহানাল্লাহ বলে। হুজুর কেন জ্বর চলে আসলো? এবার আমি আপনাদেরকে একটু বলতে চাই, সুন্দর করে কথাটা খেয়াল করবেন। আপনারা যখন মসজিদে নামাজের জন্য আসেন,
আসার পরে নামাজ শুরু হওয়ার আগে আপনারা বসে থাকেন, আপনার গায়ে গরম নাই, গরম যদি হালকা লাগে তা গা তেমন একটা ঘামে না। কিন্তু যখনই নামাজে দাঁড়ান, ইমাম সাহেব যখন সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করে, তখন আপনার গাও ঘামে, আপনার গায়ে গরম লাগে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের ভিতরে যখনই প্রবেশ করেছে, এই কোরআনুল কারীমটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত শক্তিশালী দিয়ে পাঠাইলাম। এই কোরআনুল কারীমটা আমি আল্লাহ তাআলা পাহাড়ের উপর নাজিল করতে চেয়েছিলাম, স্বয়ং পাহাড় এই কোরআনুল কারীমটা নাজিল করার জন্য সক্ষম হয় নাই। একটু জবান ছেড়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোরআনুল কারীমের 5টি আয়াতে কারিমা পড়ায়া দিলেন, দেওয়ার পরে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে জ্বর চলে আসছে। যখন আপনারা বলেন তো দেখি, যদি আপনার গায়ে জ্বর চলে আসে, আপনার গা কিন্তু থরথর করে কাঁপতে থাকে, আপনার গায়ে বল থাকে না। কথা বলেন না কেন? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে বলতেছেন, আমার গায়ে এখন জ্বর চলে আসছে, এখন যদি আমি হেরা গুহার ভিতরে থাকি, একা একা থাকা আমার জন্য অসম্ভব হয়ে যাবে। এই জন্য করে আমি একটু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে একটু খেদমত নিব। সুবহানাল্লাহ বলেন। এদিকে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষায় ঘর থেকে তাকায় আছে রাস্তার দিকে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাসার দিকে আসবে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসার দিকে আসার পর গেটে যেন বারবার নক করা না লাগে। আমার নবী বাসার দিকে আসার পর একবারই নক করবে, একবারই নকের যেন উত্তর দিয়ে আমি আমার নবীকে যেন ঘরের ভিতরে প্রবেশ করায় নিতে পারি। একটু জবান ছেড়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বর অবস্থায় আস্তে আস্তে কাঁপতে কাঁপতে হেরা গুহার দিক থেকে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসার দিকে আসতেছেন। এদিকে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে তাকায় আছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপতে 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 বাসার দিকে আসতেছে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপতে কাঁপতে যখনই বাসার দিকে আসতেছেন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীজি আস্তে আস্তে কাঁপতে কাঁপতে বাসার দিকে আসতেছেন। এই সিন দেখার পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে আর আটকায় রাখতে পারলেন না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে একবারে মাতাল হয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেল। আল্লাহু আকবার। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া মায়ের নবীকে জড়িয়ে ধরে ডাক দিয়ে বলে, কলিজার টুকরা স্বামী গো আমার, আপনার গায়ে কেন জ্বর চলে আসলো? আপনার গা কেন কাঁপতেছে গো? ও আমার স্বামী, আপনার কি হয়েছে? আপনার উপর কি কাফেররা আক্রমণ করেছে? আপনাকে কাফেররা কি মারধর করেছে? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার স্ত্রী খাদিজা, আমার কোনো কাফেররাও মারে নাই, আমার উপর কেউ নির্যাতন করে নাই, কেউ জুলুম করে নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে মগ্ন হয়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্মানিত দান করেছে। একটু জবান ছেড়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক দিয়ে বলেন, ও খাদিজা, আমার সাথে কি হয়েছে? আমার সাথে ঘটনাটা কি হয়েছে? তুমি বাসায় চলো, আমি নবী তোমার সাথে বিস্তারিত সব ঘটনা খুলে বলতেছি। একটু জবান ছেড়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে আপনারা এবার একটু চিন্তা করে দেখেন, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন, তার স্বামীকে কেমন খেদমত করতেন। আর আমাদের স্ত্রীরা আমাদের তো খেদমত করে, খেদমত করে আব্বা, সত্যি কথা বলবেন, খেদমত করে। আপনি যখন সারাটা দিন মাথার ঘাম পায়ে ফেলে সারাটা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ কাম করে আপনি যখন সন্ধ্যাবেলায় বাসায় আসার পরে ডাক যাবেন, কলিজার টুকরা স্ত্রী, তুমি দরজা খোলো, তুমি দরজা খোলো, তুমি দরজা খোলো। আপনার স্ত্রী ঘরের ভিতর থেকে আওয়াজ দেয়, স্বামী গো আমার 5টা মিনিট অপেক্ষা করো, আমার ইস্তার জলসার পাঠটা শেষ হয়ে যাওয়ার পর আমি তোমার দরজা খুলবো। এমন স্ত্রী আপনাদের এলাকায় আছে না নাই?
স্বামীর সাথে স্টার জলসা নিয়ে দ্বন্দ্ব, তার শাশুড়ির সাথে স্টার জলসা নিয়ে দ্বন্দ্ব। স্বামীর সাথে বলে না, স্বামী তার খাতে দেখ কিংবা পড়তে দেখ, সেটা দেখার বিষয় না, তাকে 3-7 স্টার জলসা দেখতে দিতেই হবে। এক স্টার জলসা 1 নয় 2 নয় 37 বার দেখা হয়ে গেলেও সেটা দেখতেই থাকে। এমন আম্মাজান আপনাদের এলাকায় আছে না নাই? আমি ফেসবুকের মাধ্যমে দেখলাম এক আল্লাহর বান্দি তার ছোট সন্তানকে ছেড়ে দিয়ে, রাতের বেলা স্টার জলসা দেখতে পারে নাই বলে তার ছোট সন্তানকে ছেড়ে দিয়ে সকালবেলা স্টার জলসা দেখতেছে। তার কলিজার টুকরা ছোট সন্তান আস্তে 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 পুকুরের পাশে গিয়া পুকুরে পড়ে পান্তি ডুবে মারা গেছে। আর মা এদিকে বসে বসে ঘরে স্টার জলসা দেখতেছে। আমাদের সমাজে এমন মা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আসতে বলতেছেন কেন? আমার প্রিয় ভাইরা, স্বামীর সাথে বরাবরই নাই স্টার জলসা নিয়ে, স্ত্রীর শাশুড়ির সাথে বরাবরই নাই স্টার জলসা নিয়ে, আছে না নাই? স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা। কথা বলেন ঠিক কিনা? স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা। স্টার জলসা যখন বন্ধ হয়ে যায়, মাঝের মধ্যে যখন কারেন্ট চলে যায়, সকলে এক সুরে বলে হায় 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 হায়। কথা বলেন না কেন? এখন মা বোনদেরকে খারাপ করার পিছনে দোষ মা বোনদের আর দেব কি? দোষ হলো আমাদের পুরুষদের দোষ। আপনার স্ত্রীর গর্ভে আপনার সন্তান আছে, আপনার স্ত্রীকে আপনি এই লাউহে মাহফুজে নাজিল হওয়া কুরআনুল কারীম এই কিতাব কিনে না দিয়ে আপনি আপনার স্ত্রীকে সময় কাটানোর জন্য একটা সুন্দর টিভি কিনে দিয়েছেন। স্ত্রী গো, তুমি কাজ কামের পরে যদি একটু সময় পাও, তুমি রিমোটটা খাটাই একটু স্টার জলসা দেখি। কথা বলেন না কেন? প্রত্যেকটা ঘরে স্টার জলসা আর জি বাংলা থাকার কারণে আজকে একজনের স্ত্রী আরেকজনকে নিয়ে পালায়। কথা বলেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবীজি আখির জামানার পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে নিয়ে যখনই বাসায় আনলেন, আসার পরে আগে বসার জায়গা দিলেন, দেওয়ার পরে নবীজিকে ডাক দিয়া বললেন, ও আমার কলিজার টুকরা স্বামী গো, আপনার সাথে কি ঘটেছে আপনি আমার সাথে একটু দ্রুত বলে দেন, কারণ আমার মন তো আর মানতেছে না। একটু জবান ছেড়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা যখনই বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, ও খাদিজা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পুরা পৃথিবীর শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছেন। একটু জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে হবে না? আল্লাহু আকবার। ও খাদিজা, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর শিক্ষক হিসেবে আমাকে নিয়োগ দিয়েছেন। ও খাদিজা, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা পৃথিবীর রহমত স্বরূপ হিসেবে আমি আল্লাহ পাক রব্বুল আমি নবী আমাকে নিযুক্ত করেছেন। একটু জবান ছেড়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রেশমি কাপড়টা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখালেন, এই দেখো খাদিজা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্মানিত করেছেন। তার প্রমাণ হলো এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই পায়ের উপর উড়ে পড়ে আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর দেরি করতে চাই না, আপনি আমাকে সর্বপ্রথম আপনার ছাত্র হিসেবে ঈমানের কালিমা পড়ে আপনি আমাকে আপনার ছাত্র হিসেবে নিয়োগ দেন। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন, মূল তাফসিরে এখন প্রবেশ করতেছি। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কুরআনুল কারীমটা নাজিল হলো, কুরআনুল কারীমটা নাজিল হওয়ার পর আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে জ্বর চলে আসলো। এখন আপনারা বলেন তো দেখি, যদি আপনাদের গায়ে জ্বর চলে আসে, আপনাদের গায়ে ঠান্ডা লাগে কি লাগে না? আর জোরে বলেন, লাগে কি লাগে না? ঠান্ডা লাগে। তখন শুধু মন বলে, যদি আমি একটু কম্বল পাইতাম, কম্বলের নিচে আমি একটু বিশ্রাম নিতাম। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সুন্দর করে বেটিং করে দিলেন এবং আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে একটা কম্বল নিয়ে নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ মায়ের নবীজি আপনি শুয়ে পড়েন, আমি খাদিজা এই কম্বলটা আমার নিজ হাতে আপনার গায়ে দিতে চাই। সুবহানাল্লাহ। ও নবীজি আপনি শুয়ে পড়েন, আমি খাদিজা আমার এই কম্বলটা আমি নিজ হাতে আপনার গায়ে দিতে চাই। একটু জবান ছেড়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে পড়লেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে সুন্দর করে কম্বলটা দিয়ে দিলেন। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বল মুড়ি দিয়ে ঘুমাবেন, ঘুম ঘুম আসবে এমন একটা ভাব। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, জিবরাইল আর করিস না দেরি, আমার যে বন্ধুকে আমি পুরা পৃথিবীর শিক্ষক হিসেবে বানাইলাম ওই বন্ধু এখন দেখো আরামে মগ্ন আছে, আমার বন্ধুর কাছে চলে যাও। যাওয়ার পরে আমার বন্ধুকে তুমি সূরা মুজাম্মিলটা নাজিল করে দাও। একটু জবান ছেড়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। ও জিবরাইল আর বিন্দু পরিমাণ দেরি করো না, আমার ওই বন্ধুর কাছে চলে যাও। আমার বন্ধুর কাছে গিয়া সূরা মুজাম্মিল তুমি আমার বন্ধুকে নাজিল করে দাও। ও জিবরাইল আর দেরি করবা না। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বিন্দু পরিমাণ দেরি না করে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 7টি প্রশিক্ষণ দিয়েছেন। একটু জোরে বলেন কয়টি? আর একটু জোরে বলেন। 7টি প্রশিক্ষণ দিয়েছেন যিনি, একটু আওয়াজ দিয়ে বলেন কে তিনি? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, ও বন্ধু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পুরা পৃথিবীর শিক্ষক হিসেবে বানাইলাম। শিক্ষক হওয়ার পরে তুমি একা একা নিরিবিলি ঘুমাইতেছ নবী, হবে না হবে না, তুমি ওঠো তুমি ওঠো তুমি ওঠো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবীজি আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বল মুড়ি দিয়ে ঘুমায় আছেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। এ কালামে জিন্দা কুরআনে হাকিম, এ কালামে জিন্দা কুরআনে হাকিম। একটু জবান ছেড়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বলওয়ালা। সুবহানাল্লাহ। এখন আপনারা আমার প্রশ্নের উত্তর দিবেন, বলবেন তো দেখি যারা ভ্যান চালায় তাদের কি বলা হয়? জোরে বলেন। ভ্যানওয়ালা। যারা বাস চালায় তাদেরকে কি বলা হয়? বাসওয়ালা। যারা দোকানদারি করে তাদের বলা হয় দোকানদার। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বল মুড়ি দিয়ে ঘুমাইতেছেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বলওয়ালা। সুবহানাল্লাহ। তাহলে কম্বলওয়ালা উপদেশ দিলেন যিনি, একটু আওয়াজ দিয়ে বলেন কে তিনি? তার বন্ধুকে মোহাব্বত করে ভালোবেসে ডাক দিয়ে বলতেছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বলওয়ালা, কুমিল লাইলা ইল্লা কলিলা। কুম মানে স্ট্যান্ড আপ, লাইলুন মানে রাত। সুবহানাল্লাহ বলেন। হে কম্বলওয়ালা, কুমিল লাইলা ইল্লা কলিলা, তুমি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে শিক্ষক হিসেবে প্রেরণ করেছি। তুমি তোমার উম্মতদেরকে শিক্ষা দেওয়া বাদ দিয়া তুমি ঘুমাইতেছো, হবে না হবে না। কুমিল লাইলা ইল্লা কলিলা, তুমি দাঁড়াও এবং দাঁড়াও, দাঁড়ায় রাতের অর্ধেক রাত পর্যন্ত তুমি তাহাজ্জুদের নামাজ আদায় করো। একটু জবান ছেড়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে হবেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ও নবী তুমি রাতের অর্ধেক রাত তুমি তাহাজ্জুদ পড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতটাকে মুমিনের জন্য 2টা ভাগ করেছেন। জোরে বলেন কয়টা? আর একটু জোরে হবে না? 2টা। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালকা রেস্ট নিবে, বিশ্রাম নিবে, এবং তার শেষ রাতের দিকে উঠে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ আদায় করবে। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ আদায় করবে। এরপরে তাহাজ্জুদের নামাজ কিছুক্ষণ আদায় করার পরে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আউজিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতেছেন, ও নবী, তুমি রাতের কিছু অংশ তাহাজ্জুদের নামাজ আদায় করো, আর রাতের তারপরে কিছু অংশ তুমি এই কুরআনুল কারীম, তোমার উপর নাজিল হওয়া সেই কোরআন, তুমি এই কুরআনুল কারীমটা তুমি তেলাওয়াত করো। একটু জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার। এখন আপনারা বলতে পারেন, হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে ফরজ নামাজ আদায় করার কথা বললেন না, এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাজ্জুদের নামাজ আদায় করার কথা কেন বললেন? এবার আপনারা বলেন তো দেখি, এই তাহাজ্জুদের নামাজের দাম আমাদের কাছে কম নাকি বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ রাতে চতুর্থ আসমান, প্রথম আসমান থেকে চতুর্থ আসমানে এসে বান্দাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার বান্দা, কে আসো অপরাধী? আমি আল্লাহ তাআলা আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ তাআলা তোমার সমস্ত জিন্দেগির অপরাধগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। একটু জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, ও আমার বান্দা, কে আসো ঋণী? আমি আল্লাহ তাআলা আমার কাছে ঋণ পরিশোধের দোয়া করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত ঋণগুলো পরিশোধ করে দিব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় গো, কে আসো গুনাহগার? আমি আল্লাহ তাআলা আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ মাফ করব। কে আসো রিজিক সংকটপূর্ণ ব্যক্তি? আমি আল্লাহ তাআলা আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে রিজিক, উত্তম রিজিকের ব্যবস্থা করব। একটু জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার। কিন্তু আফসোস আর দুঃখ হলো, আমরা মুসলমান 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে পারি না, আর তাহাজ্জুদ তো দূরে থাকুক, কথা বলেন না কেন? আমাদের বর্তমান সময়ে নামাজ হলে একরকম, আমাদের সমাজের মানুষ, বিভিন্ন মানুষ মিলে এই নামাজটাকে 4-5 ভাগে বিভক্ত করেছি। কেউ পড়ে ওক্তীয় নামাজ, কেউ পড়ে বাৎসরিক নামাজ, কেউ পড়ে মৌসুমী নামাজ, আবার কেউ পড়ে লোক দেখানো নামাজ। হায় রে আফসোস, আমরা আসলাম এ কেমন এক সমাজ, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও নবী, তুমি কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করো, আবার কিছু অংশে তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করো। এখন আমরা তো এই যে মানুষগুলো মসজিদে আসছি, এখানে আমরা সবাই তো কোরআন শরীফ মুখস্থ পড়তে পারি, কথা বলেন না কেন? পড়তে পারি। আমরা কোরআনুল কারীম কেউ পড়তে পারি না, তবে কোরআনুল কারীম পড়ার জন্য চেষ্টাও আমরা করি না, করি? যদি জমির দলিল যদি একটু উল্টাপাল্টা হয়ে যায়, জমির দলিল নিয়ে এমাতা ওমাতা করার সময় আছে, কিন্তু মহাগ্রন্থ আল কোরআন, যেই কোরআনটা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে, এই কোরআনুল কারীমটা পড়ার মতো সময় আমাদের হয় না। হয় কি ভাই? এই কোরআন তো কবরে গেলে আপনার কোনো কাজে আসবে না। আসবে? কথা বলে না। কাজে আসবে? এই কোরআনুল কারীম কবরে গেলে আপনার কোনো কাজে আসবে না, কাজে লাগবে আপনার জমির দলিল, কথা বলে না। জমির দলিল কোনো কাজে আসবে? হ্যাঁ? তাহলে আমরা কেমন মানুষ হয়ে গেছি, আমরা কোরআনকে ছেড়ে দিয়া আমরা জমির দলিল এবং ব্যবসা বাণিজ্য নিয়ে নাচানাচি করি। কিন্তু এই কোরআনুল কারীমটা আমার সালের বাতায় আছে, এই কোরআনুল কারীমের দিকে তাকাই না কত বছর, হঠাৎ একদিন নজর পড়ে গেল কোরআনুল কারীমের উপরে 1 গ্রা পরিমাণ ময়লা পড়ে গেছে, খবর নাই। এদিকে বাসায় যে টেলিভিশন আর টিভি আছে, ওই টিভির গ্লাস প্রত্যেকদিন 3 বার করে মোছে, না তো ছবি যে ক্লিয়ার আসবে না। আসে না নাই? আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই কোরআনুল কারীমটা আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত গুরুত্ব এবং এত ফজিলত দিয়েছে, আপনার সমস্ত জীবনের সব কিছু এই কোরআনের মধ্যে আছে না নাই? আপনি কিভাবে হাঁটবেন, কিভাবে চলবেন, কিভাবে খাবেন, কিভাবে ঘুরবেন, সব কিছু এই কোরআনের ভিতরে নাই। আরো জোরে বলেন, আছে? আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবায়ে কেরাম নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, আপনার অধিকাংশ সাহাবায়ে কেরাম কোরআনুল কারীম পড়তে পারে না। ও নবী গো, আপনি এমন একটা ইবাদত শিখিয়ে দেন যেন কোরআনুল কারীম না পড়েও তারা ইবাদত, এই নেকিটা তাদের আমলনামায় যোগ হয়। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে এমন একটা আমল শিখিয়ে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আন-নাযরু ইলা ওয়াজহিল মাসহাফি, সহিহ বুখারী শরীফের বর্ণনা। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, ও আমার
উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন যে তোমাদেরকে সুন্দর পবিত্র দুইটা চক্ষু দিয়েছেন, এই চক্ষু দুইটা দ্বারা যদি তুমি কোরআনুল কারীমের দিকে মহব্বতের নজরে তাকাও, কোরআনুল কারীমের দিকে যদি কোরআনুল কারীমটা খুলে যদি আয়াতের নিচে আঙুল দিয়া দিয়া মহব্বতের নজরে তাকাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বললেন, এই কোরআন শরীফটা পাঠ করেছে নাকি, এই কোরআনুল কারীমটা মুখস্থ করেছে নাকি, এই কোরআনুল কারীমটাকে প্রচার করেছে নাকি, একবার মহব্বতের নজরে তাকানোর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নেকি তোমার আমল নামায় দান করবে। একটু আস্তে আস্তে বলেন সুবহানাল্লাহ। আফসোস আর হতভাগা মুসলমান জাতি, আহারে এই কোরআন তো আমরা পড়তে পারি না, বরং কোরআনকে আমরা ছুঁয়েও দেখতে পারি না, আর এমন মানুষ আছে জন্ম থেকে নিয়ে এই পর্যন্ত অনেক মানুষ আছে কোরআনুল কারীম হাতে নেয় নাই, আছে না নাই? বলেন আছে না নাই? সম্মানিত ভাইরা, টাইম হয়ে গেছে, আমি আলোচনা দীর্ঘায়িত করব না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে